Hello students, welcome to our new channel Smart School Bengali. আশা রাখবো তুমি এএনএম জিএনএম এর প্রিপারেশন নিচ্ছ, তাই জন্য এই ভিডিওটা দেখতে এসছো। অবশ্য যে কোনো কম্পিটিটিভ এর পরীক্ষার প্রিপারেশন নিলেই এই ভিডিওটা তোমার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। খালি এএনএম জিএনএম নয়, যে জেনপাস এর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ বা যে জেইর পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যে কোনো পরীক্ষা হতে পারে, নিট হতে পারে, এমস বিএসসি নার্সিং হতে পারে, সবার জন্যই ভিডিওটা হেল্পফুল। কিন্তু স্পেশালি আমি এএনএম জিএনএম এর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটায় তোমার মনে থাকা একটা প্রশ্নের তুমি উত্তর নিজেই পেয়ে যাবে। সেটা হচ্ছে, তুমি এই বছর পাশ করতে চলেছো নাকি এই বছরটা হবে না। আর যদি উত্তর আসে হবে না, তাহলে কিভাবে হবে সেইটার রাস্তাও কিন্তু এই ভিডিওটাই বলে দেবে। এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে। আর যদি মনে হয় না আমার আপনার ওপিনিয়ন পছন্দ হয়নি, কেন হয়নি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর যদি পছন্দ হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগলো এই ভিডিওটা, এবং তুমি যদি এটা ইমপ্লিমেন্ট করো আমি গ্যারান্টি দিচ্ছি 100% তোমার সিলেকশন হবেই হবে, সে তুমি যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও না কেন। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমরা আজকের যে ডিসিশন মেকিং সেটাকে দুটো স্টেপে ভাগ করেছি। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিটেলস, আরেকটা হচ্ছে মক টেস্ট ওয়াইজ মার্কস ডিটেলস। ওকে, তো চলো। আমরা সবাই জানি এই এক্সামে এই কটা সাবজেক্ট থাকে, যার মধ্যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো পার্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড লজিক্যাল রিজনিং। এই কটা পার্ট কিন্তু আমাদের থেকে থাকে এবং আমাদের এই সিলেবাসটায় উল্লেখই থাকে যে আমাদের মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এগুলো থাকবে। তাহলে আশা রাখবো তোমরা জানো যে মানে লাইফ সায়েন্সে মাধ্যমিকের বইয়ে কি কি চ্যাপ্টার রয়েছে তোমার জানা আছে, ফিজিক্যাল সায়েন্সে কি কি চ্যাপ্টার রয়েছে তোমার জানা আছে, বেসিক ইংলিশে কি কি হতে পারে, কি কি থেকে কোয়েশ্চেন আসে, ন্যারেশন, তারপর তোমার ভয়েস চেঞ্জ বলো বা এরার কারেকশন বলো, সিনোনিমস বলো, অ্যান্টোনিমস বলো, এগুলো সব ধারণা আছে তোমার। ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হয় আশা করি স্যারের ভিডিও দেখে তোমরা বুঝে গেছো। জেনারেল নলেজের বেসিক কি কি কোয়েশ্চেন আসতে পারে, কোন কোন চ্যাপ্টার থেকে, কোন কোন পার্ট থেকে, সেটাও জানো। লজিক্যাল রিজনিং এর যে 8খানা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে সেটাও আশা করি তোমাদের জানা। এইবার হচ্ছে এইগুলো যদি জেনে গিয়ে থাকো তোমার কাজ অর্ধেক এখানেই কমপ্লিট। এইবার তোমাকে একটা সাদা পেজ নিতে হবে। স্যার কেন নেব সাদা পেজ, আমি বলে দিচ্ছি। ওই সাদা পেজ নিয়ে তার মধ্যে তোমাকে এরকম 3টে করে খোপ করতে হবে। একটা খোপে তোমার উপরে লেখা থাকবে টপিক অ্যান্ড চ্যাপ্টার্স, একটা খোপের উপরে লেখা থাকবে ফুল মার্কস এবং একটা খোপের উপরে লেখা থাকবে মার্কস। এবং এইটা বানিয়ে একটা পেজ বানাবে। সেই পেজটার অন্তত 40 থেকে 50 কপি জেরক্স করাবে। কি বললাম? এইটা বানিয়ে নিয়ে 40 থেকে 50 কপি জেরক্স করবে। সব থেকে কম দামে জেরক্স, পাতি জেরক্স হলেই হবে। বোথ সাইড করে নিও, আরো কমে পড়বে, যতটা পারবে কমের করার চেষ্টা করবে। হয়ে গেল তোমার তৈরি। এবার স্যার কেন বলছেন এটা? ধরো কথার কথা, এমনিতে মোটামুটি এক একটা সাবজেক্টে মোটামুটি 20টা 30টা করে চ্যাপ্টার থাকে। আমি ধরে নিচ্ছি 3টে করে চ্যাপ্টার আছে, ঠিক আছে? এই 4টা বানাবে, বড় করে চ্যাপ্টার বানাবে, পারলে ছোট 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 করে খোপ করবে, যত ছোট পারবে। এবার উপরে লিখে নিলে এইগুলো হচ্ছে তোমার বায়োলজির। ধরো বায়োলজির ধরো এই 3টে চ্যাপ্টার আছে, যদিও বা 3টে নয়, কিন্তু আমি কি বললাম 15-20টা চ্যাপ্টার থাকবে। দরকার পড়লে 2 পেজ লাগলে 2 পেজ ইউজ করবে। বায়োলজির ধরো এই 3টে চ্যাপ্টার, ফিজিক্যাল সায়েন্সের ধরো এই 3টে চ্যাপ্টার, ম্যাথসের ধরো এই 3টে চ্যাপ্টার, ঠিক আছে? ইংলিশের এই 2টো চ্যাপ্টার, ইংলিশের ধরো এরকম 2টো চ্যাপ্টার, এরকম পরপর পরপর ভাগ করে করে তোমরা লিখে নেবে এবং চ্যাপ্টারের নামগুলো লিখে নেবে। এইবার তারপরে জেরক্স করতে যাবে। কি বললাম? সাবজেক্ট লিখলে এক জায়গায় এবং তারপরে ওখানে কি কি চ্যাপ্টারস আছে পরপর পরপর লিখবে। কেন বলছি? এখানেই তোমার বুঝতে সাহায্য করবে। এগুলো তুমি লিখে নিলে, লেখা হয়ে গেছে তোমার, সব এরকম ভাবে সব পরপর 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 করে সাজিয়ে নেবে। এইবার এইটাকে কি বললাম 40 থেকে 50 কপি জেরক্স করাবে। বা তুমি যতগুলো মক টেস্ট দিতে চাও, তুমি 20টা মক টেস্ট দিতে চাও তো 20খানা এরকম জেরক্স করবে। হলো? এইবার তুমি প্রথম দিন মক টেস্ট দিয়েছো, মক টেস্টে দেখা গেছে
তুমি পেয়েছো, কথার কথা বলছি, 115তে তোমার দেখা গেল তুমি পেয়েছো 45, 115তে পেয়েছো 45। এইবার ধরে নাও তোমার এই চ্যাপ্টার থেকে মোট কোয়েশ্চেন আসে 10 মার্কস। এই চ্যাপ্টার থেকে মোট কোয়েশ্চেন এখানে কটা ঘর করেছে আমি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা তো আমি ধরে নিলাম, মানে জাস্ট আমার হিসাবের জন্য 2 3 4 5 6 7 8 9 9 90 100 95 100 115, এইভাবে হয়তো তোমার মার্কস গুলো আসে এই চ্যাপ্টার থেকে, এ চ্যাপ্টার, বি চ্যাপ্টার, সি চ্যাপ্টার, এরকম ভাবে এরকম মার্কস আসে। তুমি মক টেস্টটা দিয়েছো, এইবার তুমি জানো যে মক টেস্টে যে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো কোন কোন চ্যাপ্টার থেকে এসছে। এই চ্যাপ্টার থেকে 10 মার্কস, এই চ্যাপ্টার থেকে 10 10 10 10 করে এসছে। এইবার তুমি হিসাব করতে গিয়ে দেখলে তুমি এই চ্যাপ্টারটা থেকে 2 মার্কসের অ্যান্সার করতে পেরেছো, এই চ্যাপ্টারটা থেকে 3 মার্কসের অ্যান্সার করতে পেরেছো, কিন্তু এই চ্যাপ্টারে তোমার 10-এ 10 পেয়েছো। আবার এই চ্যাপ্টারে তুমি 5 পেয়েছো, এই চ্যাপ্টারে আবার 5 পেয়েছো, তাহলে কত হলো মোটমাট 25 মতন। এখানে পেয়েছো 0, ঠিক আছে, এখানে পেয়েছো আবার 10-এ 10, এখানে পেয়েছো 0, এখানে পেয়েছো 2, এখানে পেয়েছো 3, তাহলে কত হলো 5 5 10 20 30 40 40, আর এখান থেকে ধরো 5-এ 5 পেয়েছো আর অন্যগুলোতে 0 পেয়েছো, কথার কথা। এবার তুমি মক টেস্ট দেওয়ার পর তুমি একটা জিনিস বুঝতে পেরেছো যে তুমি এটাতে 10-এ 10 পেয়েছো, মানে এই চ্যাপ্টারটা তোমার পারফেক্টলি রেডি, এই চ্যাপ্টার নিয়ে তোমাকে ভাবতে হবে না, এই চ্যাপ্টারটা তোমার পারফেক্টলি তৈরি আছে। কিন্তু তুমি যদি এই চ্যাপ্টারটা দেখো যেখানে 8খানা মিস করেছো তুমি কোয়েশ্চেন, 8খানা কোয়েশ্চেন পারোনি, তার মানে কিছু তো গড়বড় আছে, কিছু তো প্রবলেম আছে যার জন্য এই চ্যাপ্টারে তোমার ভালো মার্কস আসেনি। তাহলে এই চ্যাপ্টারটা আমাকে পরের যে মক টেস্টটা দিতে বসবো তার আগে আমাকে এই চ্যাপ্টারটাকে ভালো করে পড়ে নিতে হবে। এই চ্যাপ্টারটা আমার রেডি, এই চ্যাপ্টারে বোঝা যাচ্ছে যে আমি 10-এ 10 পেয়েছি মানে আমার তো রেডি, কিন্তু এই চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে। তারপরের চ্যাপ্টারে 10-এ 3 পেয়েছো, ভালো কন্ডিশন নয়, এই চ্যাপ্টার আমাকে পড়তে হবে, যদিও বা এরকম কন্ডিশন হবে না, এর থেকে বেটারই হবে, যাই হোক আমি তাও তোমাকে বোঝাবার জন্য বলছি। কিন্তু তারপরের চ্যাপ্টারটা তোমার পারফেক্টলি রেডি, এই চ্যাপ্টারটাও মোটামুটি পড়লে ভালো হয়, কারণ 10-এ 5 পেয়েছো মানে খুব একটা ভালো যে তা নয়, তো এই চ্যাপ্টারটা পড়লেও ভালো হয়, এই চ্যাপ্টারটা পড়লেও ভালো হয়, এই চ্যাপ্টারটা আরেকবার রিভাইজ দিয়ে নিলে, চোখ বুলিয়ে নিলে অন্তত, এবং ভুলগুলোকে জাজ করার চেষ্টা করবে যে এই 8খানা পারোনি এটা কি ধরনের ভুল হয়েছে, ভুলটা কি একেবারেই তুমি জানোই না, এমন হচ্ছে তোমার 3 ধরনের কারণে নাম্বার কাটতে পারে। 1, তুমি এই কোয়েশ্চেনটা শোনোইনি, এটা একটা রিজন। 2, কোয়েশ্চেনটা কোথাও শুনেছি কিন্তু আমি ঠিক অ্যান্সারটা জানি না। আরেকটা হতে পারে যেটা, সেটা হচ্ছে কি সিলি মিস্টেক। এই 3টে কারণে তোমার নাম্বার এই যে পাওনি, এর 3টে কারণ হতে পারে। কি কি বললাম? একটা, শোনোইনি কোয়েশ্চেনটা, দ্বিতীয় শুনেছো কিন্তু মনে পড়ছে না, আর তৃতীয় সিলি মিস্টেক, জানা কোয়েশ্চেন ভুল করে এসছো। এই তৃতীয়টার কোনো ওষুধ আলাদা করে নিন, এই তৃতীয়টার ওষুধ হচ্ছে তোমার সতর্কতা। তোমাকে পরীক্ষা দিতে বসে সতর্ক থাকতে হবে। বেশিরভাগ ওই যে না হ্যাঁ এই টাইপের কোয়েশ্চেন যেগুলো হয় সেগুলোতে সবার এইরকম ভুল হয়ে থাকে, জানা কোয়েশ্চেন ভুল করে দিয়ে চলে আসে, এতটা ইজি হয় যে তাড়াহুড়োতে ভুল দাগিয়ে দিয়ে চলে এসছে। তো এটা সম্পূর্ণ তোমার সতর্কতার উপরে ঠিক হতে পারে। তোমার প্রথমবার পরীক্ষা দিতে বসে এই সতর্কতার জন্য 2-3 নম্বর কাটা যাবেই যাবে, মক টেস্ট দিতে বসলেই বুঝতে পারবে। এটা একটা পয়েন্ট গেল। দ্বিতীয় যেটা হচ্ছে তুমি শুনেছো কিন্তু তোমার মনে পড়ছে না, তার মানে তুমি চ্যাপ্টারটা পড়েছো কিন্তু খুব ভালো করে পড়োনি, তার মানে এইটার জন্য তোমার খালি রিভিশন দরকার। তার মানে এইটার জন্য তোমার খালি চ্যাপ্টারটা যদি পেজটাও একটু ভালো করে উল্টে উল্টে দেখো তাতেও এইটা রিকভার হয়ে যাবে। কিন্তু যেটা একেবারে শোনোইনি, তার মানে ওই জায়গাটা পড়াই হয়নি, কোনো কারণে মিস চলে গেছে,
ওখানটা থেকে তোমাকে পুরো ভালো করে পড়তে হবে। তো আমাদের তিনটে কন্ডিশন, হয়তো আমি শুনিনি যেটা, সেটা কি করতে হবে, ভালো করে পড়তে হবে। দুইটা হচ্ছে কি, যে আমি শুনেছি তার মানে কি রিভিশন দিতে হবে। এবং তৃতীয়টা, আমাকে সতর্ক থাকতে হবে পরীক্ষা দিতে বসে। তো এর মাধ্যমে আমার নাম্বার ইমপ্রুভমেন্ট হতে পারে। তো দেখো তোমরা এখানে এই চ্যাপ্টারটায় 10-এ 0 পেয়েছো, মানে এই চ্যাপ্টারটা তো মাস্ট পড়তেই হবে। তুমি এই চ্যাপ্টারটা পড়োইনি হয়তো, তাই জন্য এরকম হয়েছে। এরকম ভাবে তুমি দেখো, তুমি নিজে জাজ করতে পারবে এই চার্টটা বানিয়ে যে তোমার কোথায় ফল্ট হয়েছে, তুমি খুব ইজিলি জাজ করতে পারবে। এবং পরের বার এইখান থেকে রেকটিফাই করে তোমার প্রথম মক টেস্ট আর দ্বিতীয় মক টেস্ট, ধরো ফার্স্ট মক টেস্ট দিলে, ফার্স্ট মক টেস্ট দেওয়ার পর সেকেন্ড মক টেস্ট দিতে দেখবে তোমার সময় লাগছে, মানে তোমার পুরো পড়া কমপ্লিট করে দিতে তোমার হয়তো 7 থেকে 8 দিন সময় লাগলো, 7 to 8 ডেজ। পরে তুমি সেকেন্ড মক টেস্ট দিলে, কিন্তু সেকেন্ড মক টেস্টের পর থার্ড মক টেস্ট দিতে দেখবে যখন এরকম প্রত্যেকবার অ্যানালাইসিস করতে থাকবে, দ্বিতীয়বার দেখবে ভুল কমেছে এবং মার্কসটা বেড়ে গেছে, 45 থেকে 50 হয়ে গেছে। তার মানে অন্য কোনো চ্যাপ্টার তখন দেখা গেল অন্য কোনো একটা খুদ বেরিয়ে এলো, সেটাকে আবার রিকভার করলে। দ্বিতীয়বার এই থার্ড টেস্টটা দিতে গিয়ে হয়তো তোমার সময় লাগছে 5 থেকে 6 দিন পর তুমি পরীক্ষাটা দিতে পারছো সব পড়াশোনা করে নিয়ে। কিন্তু যখনই থার্ড থেকে ফোর্থে যাবে তখনই দেখবে তোমার পরীক্ষা দিতে আর সময় লাগে 3 থেকে 4 দিন। ঠিক আছে, 3 থেকে 4 দিনের পরেই তুমি ফোর্থ টেস্ট অ্যাটেন্ড করতে পারছো। তারপরে ফিফথ টেস্ট অ্যাটেন্ড করতে দেখবে নেশা লেগে গেছে, ফিফথ টেস্ট অ্যাটেন্ড করতে তোমার টাইম লাগছে 2 দিন। তারপরে তোমার দেখবে সব রিকভার হয়ে গেছে। আমি বলছি 8 নম্বর টেস্ট, 7 থেকে 8 নম্বর টেস্টে পৌঁছানোর সাথে সাথেই তোমার দেখবে পুরো রিকভার হয়ে গেছে, তোমার পুরো চ্যাপ্টার রিভিশন কমপ্লিট, তোমার পড়া কমপ্লিট। এবং এরকম ভাবে যেতে যেতে দেখবে এক এক দিনে 2টো করে মক টেস্ট দিতে পারছো, এরকম কন্ডিশনে পৌঁছে গেছো। এবং মক টেস্ট দেওয়ার পর কি বললাম, 1 ঘন্টা বসবে তো খালি এই অ্যানালাইসিস নিয়ে, এই যে পেজটা যেটা জেরক্স করতে বললাম ওতে লিখবে যে এই চ্যাপ্টার থেকে এত মার্কস পেয়েছি, অমুক চ্যাপ্টার থেকে অত মার্কস পেয়েছি, অমুক চ্যাপ্টার থেকে কোয়েশ্চেনই আসেনি, 0-তে 0, ওটা তো বাদ দাও, যেগুলো এসছে ওগুলোকে তুমি কি করতে পারবে, জাজ করতে পারবে। এবং আলটিমেটলি দেখবে নম্বরটা বাড়তে থাকছে। বুঝতে পারলে আশা করি, যদি বুঝতে পেরে থাকো একবার লাইক করে দাও আর কমেন্টেও জানিয়ে দাও বুঝতে পেরেছো কিনা। এর পরের পয়েন্টে আসছি, যেমন ওই শীটটা আমি বলেছি কত কপি জেরক্স করতে, যতগুলো তুমি মক টেস্ট দেবে, 20টা মক টেস্ট দিলে 20টা, 50টা মক টেস্ট দিলে 50টা, ওকে। আর এইটা তোমাকে জেরক্স করতে হবে না, এটা 1 কপি হলেই হবে, যেটার মধ্যে মক টেস্ট 1, মক টেস্ট 2, মক টেস্ট 3, মক টেস্ট 4, মক টেস্ট 5, এরকম করে যতগুলো মক টেস্ট দিতে চাও সেটা থাকবে। এবং তুমি কত পেয়েছো, 115তে পরীক্ষা নিচ্ছে নিশ্চয়ই, 115তে কত পেয়েছো, প্রথম মক টেস্টে স্যার 45, দ্বিতীয় মক টেস্টে 47, তৃতীয় মক টেস্টে 51, চতুর্থ মক টেস্টে 53, তারপরের মক টেস্টে আবার 48 হয়ে গেছে। 48টা কেন হলো, তোমার কমলো কেন, এটা তোমাকে জাজ করতে হবে যে কমলো কেন, আমি কি খারাপ পড়েছি তাহলে, নাকি কি কারণে, আমার কি অসতর্কতার জন্য আমার সিলি মিস্টেকে 4টে নাম্বার কেটে গেছে, 3টে নাম্বার কেটে গেছে। যদি হয় সিলি মিস্টেককে কন্ট্রোল করতে হবে, আর যদি হয় যে না এইবার এই কোয়েশ্চেনটা টাফ ছিল তাই জন্য কমেছে, তো তাও আমাকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। কোয়েশ্চেন তো আমি বদলাতে পারবো না, আমাকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে যে কোনখান থেকে টাফ কোয়েশ্চেন এলো যেটা আমি অ্যাটেন্ড করতে পারলাম না, সেটা ভালো করে পড়তে হবে। তারপরে আবার তুমি রিকভার করার পর দেখা গেল এইবার তুমি 60 তুলে দিলে, তারপরের বার পরীক্ষা দিলে 72, দেখবে হু হু করে বাড়তে থাকবে তারপরে মার্কস। এবং এরকম হতে হতে 80, 85, 90 এইখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যাবে, এখানে গিয়ে অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে, আর এখানে ভয় পাবে না। 80, 85 মানে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে, তুমি আরো বেটারমেন্টের জন্য চেষ্টা করছো। তুমি যদি 85, 90তে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে মানে পরীক্ষার হলে গিয়ে তুমি 100 ছুতে পারবে, ঠিক আছে। তো 85, 90 এখানে গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে, স্যার 100 ঘরে যেতে চাইছি, পারছি না, টেনশনে পড়ে যাওয়া একদম নয়। প্রচুর পরিমাণে এমসিকিউর বই সলভ করো, ঠিক আছে, তখন প্রচুর পরিমাণে এমসিকিউ বুক সলভ করো, দেখবে তোমার মার্কস আপনি বেড়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, তো এইভাবে নিজেকে অ্যানালাইসিস করতে হবে, এটাই হচ্ছে অ্যানালাইসিস। এইবার স্যার ওভারঅল অ্যানালাইসিসের ব্যাপারে কি করব, আমি একটা বলে রাখছি, অলওয়েজ পরীক্ষা দিতে বসার জন্য পারফেক্ট টাইম হচ্ছে, পারফেক্ট টাইম যেটা সেটা হচ্ছে পরীক্ষা যেই সময় হতে চলেছে সেই সময়টা। মানে
এই 12টা আফটার 12 PM, মানে 12টা থেকে 1:30, এই সময়টা হচ্ছে বেস্ট। কেন? এই কারণে বলছি, তোমার বাড়ির সুবিধা অনুযায়ী তো তোমাকে সবকিছু করলে হবে না, তোমাকে পরীক্ষার কথা ভাবতে হবে। এই টাইমে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে দেখবে তোমার পরীক্ষার এই সময়টা, যেহেতু পরীক্ষাটা হবে, তোমার সাইকোলজি ওই অনুযায়ী কাজ করা শুরু করে দেবে যে এই টাইমে তো কোয়েশ্চেনই সলভ করতে হবে। এই সময় তোমার কোয়েশ্চেন সলভিং অ্যাবিলিটি বাড়তে থাকবে। এই সময়টায় তোমার যেটাকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক, তোমার সেই অনুযায়ী কাজ করতে থাকবে। ওকে, এবং এই পড়ার সময় নো ডিস্টারবেন্স, ওকে, নো ডিস্টারবেন্স। যদি বাড়িতে কেউ থেকে থাকে বলবে আমাকে ডিস্টার্ব করবে না প্লিজ। দরজায় খিল তুলে দেবে, বোম পড়েছে বাইরে, বাইরে সব উড়ে যাচ্ছে, মিসাইল পড়ছে বাইরে, কিচ্ছু দেখতে হবে না, পরীক্ষা দেবে এই টাইমে। নো ডিস্টারবেন্স। মাঝখানে কেউ ডাকলো আমাকে এটা এনে দাও, ওটা করে দাও, উঠবে না, দরজায় খিল দিয়ে বসে থাকবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে কি নো ডিস্টারবেন্স, এই জিনিসটা অ্যালাউ করবে। এবং একেবারে ঘড়িতে অ্যালার্ম লাগাও, অ্যালার্ম লাগাও, অ্যালার্ম লাগিয়ে পরীক্ষা দিতে বসবে পাক্কা। যেই সময়ের মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা ওই সময়ের মধ্যেই যতখানি হচ্ছে একেবারে নিজের সাথে সৎ থাকবে। মানে তোমার এই মক টেস্টটা দেওয়ার সময় তোমার নিজের সাথে অনেস্ট থাকা খুব জরুরি। কেন? এই মক টেস্টের মাঝখানে একবার বই খুলে দেখে নিলাম, এটা না আমার একটু গুলিয়ে গেছে, একটুখানি দেখে নি, একটুখানি দেখি, পরীক্ষা হলে তো পাবে না সেই সুযোগ। তো নিজের সাথে অনেস্ট থাকার চেষ্টা করবে, তাহলে বেটার রেজাল্ট পাবে। তো নিজের সাথে অনেস্ট থাকবে। এবং কি বললাম, লাস্টে গিয়ে পরীক্ষা দেবে, মার্কস ক্যালকুলেট করবে, এবং লাস্টে কি করবে, অ্যানালাইসিস। অ্যানালাইসিস, 2 স্টেপ অ্যানালাইসিস যেটা বললাম, একটা হচ্ছে তোমার চ্যাপ্টার ওয়াইজ ধরে, আরেকটা হচ্ছে ওভারঅল টেস্টে কত পেলে, প্রত্যেকবার বাড়ছে কিনা। 2 স্টেপ অ্যানালাইসিস করতে হবে। দেখো তোমাকে কে আটকায় পরীক্ষায়। এবং এই অ্যানালাইসিস করার পর তোমাকে কি করতে হবে, আবার স্টাডি, রিভিশন, তোমাকে করতে হবে রিভিশন। দেখো এই প্রসেসটা অ্যাপ্লাই করে পৃথিবীর সব থেকে বড় এক্সামও তুমি এই প্রসেসের মাধ্যমে তুমি অ্যাচিভ করতে পারো। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, তুমি নিজে বুঝতে পারবে। 3-4-5 মক টেস্ট দেওয়ার পর নিজে বুঝে যাবে যে হ্যাঁ সুভাষিস স্যারের কথায় কাজ হচ্ছে। আজ থেকে এখন ভিডিওটা দেখো, বা আজ থেকে 5 বছর বাদে গিয়ে ভিডিওটা দেখো, এই ভিডিওর ভ্যালু ততটাই থাকবে যতটা আজকে আছে, ততটাই 5 বছর বাদেও থাকবে, ততটাই 50 বছর বাদেও থাকবে, ততটাই 500 বছর বাদেও থাকবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখে নাও। সুভাষিস স্যার তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে না, তোমাকে সঠিক পথ দেখাবার চেষ্টা করছে। ঠিক আছে? আর মাথায় রাখবে পরীক্ষার প্রিপারেশন, স্যার পরীক্ষার ডেট কি চেঞ্জ হতে পারে, হলে হবে, কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু এই ডেট অনুযায়ী এগিয়ে যেতে হবে। জেনপাজের ক্ষেত্রে এই ডেট অনুযায়ী এগিয়ে যেতে হবে। যদি পিছয় ওটা হচ্ছে আমাদের কাছে অ্যাডভান্টেজ হিসাবে আমরা কাজে লাগাবো। ঠিক আছে? ওকে। আর আমাদের যারা যারা এখনো মক টেস্ট নেওনি, যে কোনো জায়গা থেকে মক টেস্ট নিতে পারো। আমাদের আড্ডা 247-এরও মক টেস্ট রয়েছে। একটা মক টেস্ট তুমি ফ্রি ট্রায়াল করেও দেখতে পারো। তার জন্য আমাদের আড্ডার ওয়েবসাইটে গিয়ে আড্ডা ADDA247.com, এখানে গিয়ে তোমরা এএনএমজিএনএম মক টেস্ট বলে সার্চ করবে। সেইখানে দেখবে এই মক টেস্টটা একটা ফ্রি অ্যাটেম্পটের অপশন দিচ্ছে, একটা মক টেস্ট তুমি ফ্রি দিতে পারবে। সেটা দিয়ে চেক করে দেখে নাও যে হ্যাঁ তোমার জন্য পারফেক্ট কিনা, তারপরে তুমি এই মক টেস্টটা কিন্তু অ্যাভেল করতে পারো, যার মধ্যে 65টা মক টেস্ট রয়েছে। এই 65টা মক টেস্টের মধ্যে 50খানা হচ্ছে প্র্যাকটিস সেট মক টেস্ট, যেখানে চ্যাপ্টার ওয়াইজ রয়েছে, তোমার সাবজেক্ট ওয়াইজ রয়েছে মক টেস্ট। 18টা রয়েছে ফুল লেন্থ মক টেস্ট, এবং 3খানা রয়েছে প্রিভিয়াস ইয়ার পেপার। তো এই টোটালটা তোমরা পেয়ে যাচ্ছ কত, এই টোটাল মক টেস্টের যে পুরো স্ট্রাকচারটা, এটা পাচ্ছ 437 টাকায়। 437 রুপিস দিয়ে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তার জন্য একটা কোড ইউজ করতে হয়, সেটা হচ্ছে Y229। এই Y229 ইউজ করলে এর থেকে আরেকটু কমেও পেয়ে যাবে। এই Y229 কোড ইউজ করে তোমরা পারচেস করতে পারো। কিভাবে নেবে? তো তার জন্য আমি বলে রাখছি, আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে রাখবে। আড্ডা 247 অ্যাপ, এটা ডাউনলোড করলে ওখানে দেখবে ক্যাটাগরি চুজ করতে বলছে একটা।
ক্যাটাগরি চুজ করতে বলবে। এই ক্যাটাগরিতে চুজ করবে হচ্ছে স্টেট এক্সাম। স্টেট এক্সাম ক্যাটাগরি যেই চুজ করবে সঙ্গে সঙ্গে তোমাকে ওখানে বলবে যে স্টেট চুজ করতে। তাহলে স্টেট কি হবে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর তারপরে ওখানে বলবে লগ ইন করতে। তো হ্যাঁ, ভাষা চুজ করতে বলবে। তো ওখানে ইংলিশে হ্যালো লেখা থাকবে। ওকে, তো ইংলিশ হ্যালো চুজ করবে। ইংলিশে যেই হ্যালোটা চুজ করবে তোমার ভাষা চুজ হয়ে গেলে এবার বলবে লগ ইন করতে। তুমি চেষ্টা করবে তোমার ওই গুগল লগ ইন থাকে যেটা, ওই গুগল দিয়ে লগ ইন করে নিতে, ঠিক আছে? বা ফোন নাম্বার দিয়েও করতে পারো। গুগল লগ ইন করে নিলে তোমার লগ ইন হয়ে গেল। এইবার তুমি এন্টার করলে আমাদের অ্যাপের ভিতরে। এবার অ্যাপের মধ্যে তোমরা যদি দেখো ফোনে, এই যে ফোন, এই ফোনের তলার দিকে একটা স্টোর বলে, এক তলার দিকে একেবারে কোনায় স্টোর বলে একটা অপশান দেখাচ্ছে। সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। সেই স্টোর অপশানে গিয়ে ক্লিক করলে ওখানে দেখবে সার্চ বার দিচ্ছে, উপরে একটা আতশ কাচের চিহ্ন দিচ্ছে, সব জায়গায় থাকে, ওটাকে বলে সার্চ বার, তাই তো? সেই সার্চ বার দেখাচ্ছে, সার্চ বারে গিয়ে ক্লিক করবে। সার্চ বারে গিয়ে ক্লিক করলেই তোমরা ওখানে লেখার জায়গা পাবে। ওখানে লেখো এএনএম জিএনএম মক টেস্ট, দেখো চলে আসবে এএনএম জিএনএম মক টেস্ট, ঠিক আছে? তখন দেখবে এএনএম জিএনএম এর মক টেস্ট চলে এসছে। সেখানে গিয়ে ক্লিক করো। এবার দেখবে তোমার দাম দেখাচ্ছে, ওখানে একটা কুপন কোড দিতে বলবে। তো কুপন কোড যেটা, সেটা ইউজ করবে, কত বললাম? Y229। এই কুপন কোডটা দাও। দেওয়ার সাথে সাথেই দাম দেখবে কমে গেছে, এই 437-এর থেকেও কমে যাবে। কমে গিয়ে এবার বাই নাও করে দাও, অনলাইন পে করে দাও, ব্যাস। বাই নাওতে যাও, অনলাইন পেমেন্ট করে দাও, তারপরে তোমরা অ্যাপ মানে তোমার মক টেস্ট চলে আসবে। এবং মক টেস্টটা কোথায় দেখতে পাবে? ওই যে অ্যাপের মধ্যেই, যেখানে আমি কোনার দিকে দেখালাম ওরকমই অ্যাপের ঠিক তলায় মিডিল বরাবর এখানে একটা মাই কন্টেন্ট বলে অপশন থাকবে, এখানে তোমার মক টেস্টটা দেখাবে। এই মাই কন্টেন্টে ক্লিক করলেই তোমার মক টেস্টটা দেখাবে। সেখানে ক্লিক করে তোমরা রেগুলার এক্সাম দাও। এক্সাম দেওয়ার সাথে সাথেই তোমার কত মার্কস এসছে সেটা যেমন চলে আসবে, তোমার অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কত র্যাঙ্ক আসছে সেটাও তোমার এখানে দিয়ে দেবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নাও, সেই অনুযায়ী খাটতে থাকো। দেখো আমি কথা দিচ্ছি তোমরা সিলেকশন পাবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। কিন্তু এই ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য দরকারি ভিডিও কিন্তু আসতেই থাকবে, রেগুলার আসতে থাকবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই করবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে অন্য কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।